উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণে দেশজুড়ে নানা আয়োজন। রাগ সঙ্গীতে রমনা বটমূলে বৈশাখকে স্বাগত জানালো ছায়ানট। ভালো চিকিৎসক হতে হলে ভালো মানুষ হতে হবে, নিজের শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেলের সংবর্ধনায় বললেন ভুটানের প্রধানমন্ত্রী। সাভারে নিখোঁজের 4 দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার। চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা, হাতিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর খুন। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরুষ সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। নতুন সৃষ্টিতে নতুন জীবনধারা, অসুন্দরকে ভেদ করে নতুন সূর্যের ভোরে এসেছে বাংলা নতুন বছর 1426। বাংলা বছরকে বরণ করে নিতে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সব মানুষের প্রাণের উচ্ছ্বাসে মেতেছে রাজধানীর রমনার বটমূল। বৈশাখ যেমন রুদ্র ভয়ঙ্কর, তেমনি সবুজ সোনালিও। বৈশাখের এমন রূপে অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগ্রতের আশায় বাঙালি। রাজধানীর রমনা বটমূলে বৈশাখ উদযাপনের কথা জানাচ্ছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন মাসুদ রানা। রাগ ললিতের সুরের মূর্ছনায় ভোরের শুদ্ধ সূর্যকে আবাহনের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো বাংলা নববর্ষ 1426কে। রবীন্দ্র নজরুল লালনের গানের মধ্য দিয়ে চলে রমনার বটমূলে ছায়ানটের এই বর্ষবন্দনা। বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখতে 1967 সালে পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নতুন বছরকে বরণ করে নেয়ার যাত্রা শুরু করে ছায়ানট। আপন সংস্কৃতি টিকিয়ে রাখার সে লড়াই এখন শুধু বাঙালির বর্ষবরণের উৎসবই নয়, প্রতিবাদেরও হাতিয়ার। রবীন্দ্রনাথের ভাষায় মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, এই প্রত্যাশাতে আমরা এই দিবসটি পালন করি। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই যেন ভালো থাকি। সুন্দর সকাল প্রতিদিন যাতে এভাবেই শুরু হয়। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা ভালো থাকতে চাই। চিরনতুনের ডাক দিয়ে আসা পয়লা বৈশাখের রং ছড়িয়েছে বাঙালির মনে প্রাণে। প্রাণের এই উৎসবে শুধু বটমূল নয়, বটমূল সহ পুরো রমনাতেই নামে মানুষের ঢল। আবার এরই মাঝে আনন্দ, এই নিয়ে জীবন। ধুলি পড়া অতীতকে পেছনে ফেলে অন্ধকার থেকে আলোর পথে মুক্তির বারতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলার শুভকামনা বাঙালির মনে প্রাণে। অনুষ্ঠানের কথন পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুন ডাক দেন আত্মশুদ্ধির। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি, আর আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি। প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। সাগর রুনি, তনু নুসরাত হত্যার প্রতিবাদে পালন করা হয় 1 মিনিট নীরবতা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বাংলা নতুন বছর বরণে ছায়ানটের আনুষ্ঠানিকতা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। বাংলা বছরের প্রথম দিনে বর্ণিল আয়োজনে বাঙালিয়ানে মেতেছে সারা দেশের মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সব অমঙ্গলকে বিদায় জানিয়ে শুভ শক্তিকে স্বাগত জানায় সবাই। লাল সাদায় নিজেকে রাঙিয়ে মেতে ওঠেন সার্বজনীন এ প্রাণের উৎসবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। 1426কে বরণে সারা দেশের মানুষ যেন এক হয়ে মেতেছে প্রাণের এই উৎসবে। চিরায়ত বাংলা গান, নাচ, আবৃত্তি, নাটক, কথামালা ও মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনকে বরণ করে চট্টগ্রামবাসী। সূচনা সঙ্গীত, ঢাকের শব্দ, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা এবং রাখি পরিয়ে বরিশালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপিত হয়। খুলনায় নানা আয়োজনে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। রাজশাহী মহানগরীতে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মুক্ত মঞ্চে বর্ষবরণের নানা আয়োজনে মেতে ওঠে বিভিন্ন বয়সী মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। এছাড়াও গাজীপুর, কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, জয়পুরহাট, মাগুরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান সহ দেশের বিভিন্ন জায়গায় জমকালো আয়োজনে উদযাপিত হয় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, রংপুর নগরীতে বৈশাখ বরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে পয়লা বৈশাখ উদযাপন কেমন দেখছেন আমাদের জানান। আমরা এখন পর্যন্ত দেখছি সকাল থেকে রংপুর নগরী অনেকটাই মুখরিত এবং আনন্দে এখানকার সর্বস্তরের মানুষ তারা এই উৎসবে যোগ দিয়েছেন। এর পাশাপাশি এই উৎসবকে আরো আনন্দময় করতে রংপুরের বিভিন্ন সরকারি সংগঠন সহ সরকারি যারা সংস্থা আছেন তারা বিভিন্নভাবে রংপুরের আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন শোভাযাত্রা, স্লোগান এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা র্যালি করেছেন, নগরীতে প্রদর্শন করেছেন। এছাড়া বিভিন্নভাবে তারা ঠিক অনেকটাই আনন্দমুখর পরিবেশে এই উৎসব পালন করছেন। এছাড়া এই বৈশাখী উৎসবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা করছেন মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকের পুলিশ এবং বিশেষ করে র্যাব, তারা নিয়মিত টহল দিচ্ছেন এবং পাশাপাশি যারা আছেন তারাও আমি দেখছি যে মাঠে টহল দিচ্ছেন এবং প্রতিটি যেমন রংপুর জেলা স্কুল, রংপুর টাউন হল মাঠ, এছাড়া রংপুর মাঠে তারা অবস্থান নিয়েছেন যেখানে বর্তমান অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখেছি সব মিলিয়ে এখন পর্যন্ত অনেকটা শান্তি সুন্দরভাবে হচ্ছে আমাদের এই উৎসব। তবে আমরা আশা করি যে রংপুরের সবচেয়ে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত যে অবস্থান আছে এবং সেই আপনার আনন্দ উৎসবের পরিবেশ বজায় রাখছে এবং সেইভাবেই থাকবে। আমরা আশা করবো যে রংপুরের উৎসবকে ঘিরে যেন বছরের প্রথম দিন না সারা বছর যাতে এই উৎসব রংপুরের মানুষের মাঝে যেমন থাকে সেই প্রত্যাশা সবার। মীরা, এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। চলে যাচ্ছে পরের সংবাদে। ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। সব মিলে মানবিক হতে হবে চিকিৎসকদের। নিজের স্মৃতি বিজড়িত ক্যাম্পাস ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। তিনি বলেন, মানুষের জন্য কাজ করার পাশাপাশি সামাজিক রাজনৈতিক অনেক ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে চিকিৎসকদের। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ও স্বাস্থ্য সচিব জিএম সালেহ উদ্দিন অংশ নেন। ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গা ঘুরে দেখেন ডাক্তার লোটে শেরিং। So baseline ta human being ta bhalo hoite hoile, it is our pleasure to plant surgery, to plant medicine, to plant pediatrics. They will grow well. Sejone I always tell them that criteria number 1 to be a good surgeon is to be a good human being first. So I'm sure this hall is filled with human beings here, good human beings. বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বাংলা বর্ষবরণ পালন করেছে কেবল প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান বিআরবি। সকালে কুষ্টিয়া বিসিক এলাকার কারখানা চত্বরে অডিটোরিয়ামের উদ্বোধন করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান ও পুরস্কার বিতরণ করা হয়। সাভারে নিখোঁজের 4 দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে তেঁতুলছোড়ার হাজারির বাড়ির পাশে তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হুমায়ুন কবির তেঁতুলছোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এই ঘটনায় থানায় হত্যা মামলা করেছে স্বজনরা। এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারোয়ালছড়ি এলাকায় গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া নগরীর কাজী দেউরিতে নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। অপরদিকে নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে দোকান থেকে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে।
9 দফা দাবিতে আবারও খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকরা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা মিলের উৎপাদন বন্ধ রেখে প্রায় 50,000 শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। এতে আগে পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে 10 দিনের কর্মসূচি ডাক দেয় পাটকল শ্রমিকরা। আজ দ্বিতীয় দিনের বিক্ষোভে দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া জুট মিলের শ্রমিকরা সমাবেশ করে। পার্বত্য অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীর আনন্দে ভাসছে গোটা পাহাড়ি জনপদ। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পর আজ চাকমাদের বিজু উৎসব শেষ হলেও মারমা জাতিগোষ্ঠীর সাংগ্রায় উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়িতে ভোর থেকে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন মারমারা। পূজা শেষে দুপুরে স্থানীয় পানখাইপাড়া বটতলা থেকে ঐতিহ্যবাহী সাংগ্রায় শোভাযাত্রা বের হয়। এর উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে বর্ণের সাজে অংশ নেন মারমারা। বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। সকালে নগরীর সিরাজি রোড একক সংঘের আয়োজনে এ খেলা হয়। ঢাকঢোলের তালে তালে লাঠি, দা আর বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট দেখান প্রতিযোগীরা। এটি দেখতে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এমন আয়োজন করেন তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উৎসবমুখর পরিবেশের নববর্ষ বরণে দেশজুড়ে নানা আয়োজন। রাগ সঙ্গীতের রমনা বটমূলে বৈশাখকে স্বাগত জানালো ছায়ানট। ভালো চিকিৎসক হতে হলে ভালো মানুষ হতে হবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেলের সংবর্ধনায় বললেন ভুটানের প্রধানমন্ত্রী। সাভারে নিখোঁজের 4 দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার। চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা। হাতিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।